আমি দ্যুতিমতি। আহ এখন শিশু ও যুব যে সভাটা আমরা এখন শুরু করছি, তো যে আছে হ্যান্ড রাইজ করতে পারো, হ্যান্ড রাইজ করলে সুবিধা হয়। এই যে শুরু। আর আমার যেহেতু এখন পরীক্ষা চলছে, আমি বেশিক্ষণ থাকবো না, তারপর বাবা করবে, হয়তো একটা গান দিয়ে পরে আমি বেরিয়ে যাব। ও গান নয়, আচ্ছা, আলোচনা। ভাস্কর আছো? জয় গুরু। ভাস্কর আজকে গান করবে না, বুঝলে? একটা বিশেষ ঠিক আছে, কারণে, তুমি তো শুনলে। কিছু কথা বলো তুমি। ঠিক আছে। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी के चरणों में कोटि कोटि प्रणाम। परम आराध्य जगत जननी श्री श्री बर्मा के चरणों में कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री बरदा के चरणों में कोटि कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देव के चरणों में कोटि कोटि प्रणाम। सभी को मेरा जय गुरु। आज मैं ठाकुर जी के ठाकुर जी के बचपन की एक कहानी सुनाने जा रहा हूँ। ठाकुर जी जब छोटे थे तब उनके मन में बहुत ज्यादा दया थी अपने दोस्तों के लिए। वो अपने दोस्तों से बहुत प्यार करते थे। तो ठाकुर जी ने एक दिन अपने पापा से पैसे लेकर स्कूल में एग्जाम के लिए जमा देने के लिए गए। उसी समय उन्होंने देखा, ठाकुर जी ने देखा कि उनके एक दोस्त पेड़ के नीचे बैठे हुए हैं। ठाकुर जी ने अपने दोस्त से पूछा कि क्या हुआ। उनके दोस्त ने बोला कि उनके पास पैसे नहीं है एग्जाम के लिए भरने को। ठाकुर जी ने बिना कुछ सोचे अपने पैसे उनको दे दिए और उसके बाद ठाकुर जी के दोस्त एग्जाम में चले गए, लेकिन ठाकुर जी एग्जाम में नहीं जा पाए। तो ये हमको ये कहानी हमें ये शिक्षा देती है कि हमें अपने दोस्तों से बहुत प्यार करना चाहिए। जय गुरु। तुम्हारा पूरा नाम बोलो। हाँ, कहाँ रहते हो, भास्कर कौन क्लास में विश्वास। पढ़ते हो? भास्कर, मेरा नाम भास्कर विश्वास है। मैं क्लास 5 में पढ़ता हूँ। क्या रहता हो, मैंने कहाँ पर रहते हो वो भी बताओ। नोएडा सेक्टर 126। ओके। दीक्षा हुआ तुम्हारा? नहीं। अच्छा, कब लोगे दीक्षा? बोलो 10 साल का हूँ। अभी मैं 10 साल का हूँ। अच्छा, घर का सब लोग मैंने दीक्षा ले लिए? हाँ। अच्छा, तुम इष्टविधि करते हो? हाँ। अच्छा, बहुत बढ़िया भास्कर। बहुत अच्छे से तुम बोले, हम लोग को बहुत अच्छे से समझे में आया ये बात। मैंने तुम जो ये घटना भी बोले, ऐसे तरीके से हम लोगों के साथ जुड़े रहना। हाँ, ये रहना। और ऐसे ही जो घटनाएं हैं ठाकुर जी की, वो सुनाना बहुत अच्छा लगा। খুব ভালো থেকো তুমি। পরম পিতার চরণে তোমার প্রার্থনা করি, সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, খুব ভালো থেকো ভাস্কর। জয় গুরু। जय गुरु। আর কেউ হাত হ্যান্ড রাইজ করলে করুন, হ্যান্ড রাইজ করলে ভালো হয়। কৃতি সুন্দরী আছো? হুম। ইন্দ্রিকা? আচ্ছা, ওর গানটা দিয়ে দাও। হুম। এখন সঙ্গীত করবে দোতন সাহা আসানসোল থেকে। আজকে বিশেষ দিন, মানে একটা, তাই আমরা তো সঙ্গীত করছি না, তো ও কিছু কথাই বলুক, তাই না? আচ্ছা।
এখন ইষ্ট প্রসঙ্গই করবে দোতন সাহা। নাও, বলো কিছু। সকলকে জয়গুরু। আমি কিছু কথা বলছি আমার জীবনের। তো আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সে আমার মা বাবা আমার মা বাবা শুরু থেকেই ছিল সস্তয়নী ও দীক্ষিত। তো যেহেতু মা বাবা দুজনেই দীক্ষিত ও সস্তয়নী ছিল, সেজন্য আমরাও ছোটবেলা থেকেই ঠাকুরের পথে চলেছি। কোনোদিনও মাছ মাংস বা কিছু খাইনি। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার আমার বাবা নিজের কোলে বসিয়ে আমাকে ইষ্টভৃতি করিয়ে দিতেন। তারপর যখন আমি একটু বড় হলাম তখন বাবা শিখিয়ে দিলেন যে কিভাবে ইষ্টভৃতি করতে হয়, কিভাবে ইষ্টভৃতির মাধ্যমে ঠাকুরের ভোগ নিবেদন করতে হয়। তারপরে বাবার শেখানো অনুযায়ী আমি ইষ্টভৃতি করতে শিখলাম। তারপর যখন আমি আরেকটু বড় হলাম, তখন আমার যখন 5 বছর বয়স, তখন আমি শ্রী ঠাকুরের নাম গ্রহণ করি। নাম নেওয়ার পরে নিয়ত নাম ধ্যান প্রার্থনা বন্দনা সবই করি। তারপরে যখন আমি আরেকটু বড় হই তখন আমার দীক্ষা হয়। আমার যখন দীক্ষার বয়স তখন লকডাউন চলছিল। তো আমার ঠিক টাইমে দীক্ষাটা নেওয়া হয়নি। তারপর যখন লকডাউন শেষ হলো, তো 2022 সালে আমার দীক্ষা হয়। তো দীক্ষা নেওয়ার 2 মাস পরে আমার সস্তুয়নী হয়। আমার ইচ্ছা ছিল যে আমি সস্তুয়নী দীক্ষা দুটোই পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার কাছ থেকে নেব। তো যেহেতু হলো না, এবার দীক্ষাটা না নিয়ে তো সস্তুয়নী নিতে পারবো না। তো বাবা বললো যে দীক্ষাটা তুই কোনো একটা ঋত্বিকের কাছ থেকে নে, সস্তুয়নী নাই তুই পরম পূজ্যপাদ অবিন্দার কাছ থেকে নিবি। বাবার বলা অনুযায়ী আমি দীক্ষাটা আমার একজন ঋত্বিকের কাছ থেকে নিলাম। সস্তুয়নীটা আমার হয়েছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার কাছে। তো আমি যখন সস্তুয়নী নিয়েছিলাম তখন দাদা একদম আমার সামনে বসেছিলেন। তো মানে একদম মুখোমুখি আমার। তো আমি তাকে একদম টাচ করতে পারবো। তো উম, সেই সময় তিনি আমাকে বললেন যে হ্যাঁ রে, একটু দেরি হয়ে গেল না, দীক্ষাটা আমার কাছে নেওয়ার ইচ্ছা ছিল। তো আমি বললাম আগে হ্যাঁ। তখন তিনি একটু মুচকি হাসলেন, শুধু আর কিছু না। তো আমার সস্তনী কমপ্লিট হলো। তারপরে সস্তনী নেওয়ার পরে এবার আমি এই যে ছোটবেলা থেকেই মানে ঠাকুরের পথে চলছি, নিরামিষ খাচ্ছি না, মানে নিরামিষ খাচ্ছি, এটা নিয়ে আমার পাড়া পড়শি আমার বন্ধু বান্ধব সবারই একটাই কথা যে হ্যাঁ রে, তুই ছোটবেলা থেকেই নিরামিষ খাস কেন? তোর মা বাবা খাচ্ছে সেটা আলাদা ব্যাপার, তুই এইটুকুনি বয়স থেকে খাস কেন? তুই তো মাছ মাংস খেতেই পারিস। তো এবার আমি তাদেরকে বললাম যে না, আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি, তার সস্তানি নিয়েছি। তো আমি যেহেতু ছোটবেলা থেকেই খাই না, তাই আমি এখন খেতে পারবো না। আর তারপর আমি জানতে পারলাম যে ইষ্টভৃতি নাকি বাড়াতে হয়। তা আমি আগে 1 টাকা ইষ্টভৃতি করতাম, এখন আমি ইষ্টভৃতি করি, এখন আমি যোগ অর্ঘ্য করি। তো তারপর থেকেই আমার এখন পর্যন্ত, সেই ছোটবেলা থেকে আমার এখন পর্যন্ত চলে যাচ্ছে। তো এটা বলে আমি নিজের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় গুরু। জয় গুরু। দোতনের সবাই মঙ্গল প্রার্থনা করবেন ও যাতে ঠাকুরকে এইভাবেই মাথায় নিয়ে চলতে পারে। আর কেউ আছেন তোমাদের মধ্যে? আর কেউ আছো যে করবে? মন্দিরা পটনায়ক, পঙ্কজ কাকু, স্কুলে খাচ্ছে। আচ্ছা, খেয়ে পরে আসতে বলবেন। জয় গুরু। জ্যোতিমতী মা, হ্যাঁ, জয় গুরু। যেহেতু যোগর্গ করে মা, ভাই আমার মা না ভাই কে যোগর্গ করে, তাকে বলুন যে সস্তয়নী ভিত্তিটা করে যখন, আচার্য ভিত্তিটা করার কথা। আচার্য ভিত্তিও আমরা করি, আমার বোন হয়। ইষ্টভীতি, আচার্য ভীতি আর সস্তয়নী, 3টেই করা হয়।
ও সেটাও বলেনি, সেটা উল্লেখ করেনি। আর কিছু বলছিলেন জেঠু? না না, ওইটা আমি মনে করে দিচ্ছিলাম। জয় গুরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সংযুক্তা আছো? হ্যাঁ, জয়গুরু। সংযুক্তা, কি বলবো মানে, হ্যাঁ বলো, কিছু বলো কথা। জয়গুরু। জয়গুরু জানাই সকলকে। আমি কিছু বলার চেষ্টা করছি। আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তো হ্যাঁ, জয়গুরু। শোনা যাচ্ছে আমার কথা স্পষ্ট ভাবে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। তো আমি প্রথমে সবাইকে জয়গুরু জানাই, ছোট বড় সবাইকে। এবং মানে আমি কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। তো আমি কিছু বলার চেষ্টা করছি। তো আমাদের তুমি কিছু একটা টপিক বলো না দিতে। হ্যালো। আচ্ছা, এই যে তুমি ডিপি ওয়ার্কস করছো তো, হুম। তো ডিপি ওয়ার্কসে যখন আমরা আমরা মানে কি বলি, যখন আমরা ফিল্ডে যাই, আমরা এক একটা বাড়ি যখন ভিজিট করি, তাদের অনুভূতিটা কিরকম থাকে? মানে আমি যেমন যাই, অনেক বাড়িতে এমন হয় যে খুব কম বাড়ি এমন হয়েছে যেখানে মানে ওই মানে ওরা মানে না, বড় কথা শুনতে ইন্টারেস্টেড নয়। কিন্তু এমনও অনেক বাড়ি আছে যেখানে গেলে হ্যাঁ তারা শোনে ব্যাপারটা, তারা বোঝার চেষ্টা করে। ঠিক আছে, দুই রকমই জিনিস আছে। তো এই ধরনের যদি কিছু অভিজ্ঞতা তোমার হয়ে থাকে, তুমি বলতে পারো। হুম, বুঝলাম। তো হুম। জয়গুরু সকলকে। ডিপি ডিপি ওয়ার্কস মানে কিছু বছর আগে, মানে যখন মানে প্রথম এই আর কি আসে, তোমার আসে এভাবে নির্দেশ নির্দেশ ডিপি ওয়ার্কস যে, তো আমাদের মন্দিরে সেদিন কি উৎসব হচ্ছিল, ঠিক আছে। মানে বড় মার উৎসব বা ঠাকুরের উৎসব কোনো একটা টাইমে, আমার ঠিক মনে নেই, কারণ প্রায় 5 বছর কি 6 বছর আগে। না, আমি ঠিক টাইমটা বলতে পারছি না। দিয়ে সেদিন আর কি মানে আমাদের আর কি বলেছিল যে যারা আসছেন তাদের একটা মানে কাগজ ধরিয়ে দিয়েছিল, নাম লিস্ট করে আর তার ফোন নাম্বার জেনে নিতে, ফোন নাম্বার নিয়ে নিতে। আর তাদেরকে এটা বলতে যে আহ, আপনারা কেমন আছেন, ভালো আছেন কিনা, কোন পরিস্থিতিতে আছেন, মানে সে সম্পর্কে জানার জন্য আমরা আপনাদের নাম এবং ফোন নাম্বারটা নিচ্ছি। যখন আমি কিছু মানুষকে বললাম, তখন তারা মানে খুবই আনন্দ পেল। জয়গুরু মানে নিজে, কেউ কেউ তো নিজের থেকে এসে তাদের নামগুলো নাম বললো আর কি, নাম বললো, নাম্বার দিল। মানে আমরা ডিপ ওয়ার্ক করতে গিয়ে এটুকু বুঝেছি যে তোমার হচ্ছে কিছু মানুষ চাই কেউ তাদের খোঁজ খবর রাখুক। কিছু মানুষ মানে আমার তো মাঝে মাঝে এখন বেরোনোই হয় না আমার পড়াশোনার জন্য। যাই হোক, এটা একটা অজুহাত। তো বেরোনো হয় না। তো মা ডিপি কাজে যায়, মাঝে মাঝে কিছু কিছু ঘটনা এসে বলে, মানে প্রায়শ ঘটনায় ঠাকুরের উপর অভিমান করে। কিছু কিছু বাড়ি আছে তারা ধরেছিল, তারা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিল। সেদিনে কিছুদিন আগে মা একটা বাড়িতে গিয়েছিল, এসে বলল যে জানিস, একটা বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়িতে আগেতে প্রচুর পরিমাণে মানে মা নিজে সারাদিন, ওই বাড়ির মা নিজে সারাদিন না খেয়ে না দে মানে ঠাকুরের আর কি যাজন করতেন। মানে ঠাকুরের অনেকজনকে আর কি দীক্ষা দিয়েছেন, তার বাড়িতে অনেক দীক্ষা হতো। দিয়ে একদিন হঠাৎ করে তার ছেলে মানে প্রাপ্তবয়স্ক অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেই থেকে ঠাকুরের প্রতি অভিমান হয়েছিল।
সে সেখান থেকে ঠাকুরের জগৎ থেকে সরে এসেছিল। মানে কি বলবো, এতটাই অভিমান হয়েছে যে ঠাকুরের ইষ্টপ্রীতি করে, কিন্তু সে ইষ্টপ্রীতি করার সত্ত্বেও সে কৃষ্ণের দীক্ষা নিয়ে নিয়েছে ইস্কনে, যেটা এখন চলছে। তখন মায়েরা গেল, দিয়ে তখন বলছে আমাকে বলবেন না এসব করতে, আমি আগে সব করেছি, কিন্তু ঠাকুর আমাকে কি দিলেন। দিয়ে তখন বলছে আবার, হ্যাঁ ওনার একটা মেয়ে আছে, তিনি আবার স্নায়বিক দিক থেকে দুর্বল, তার স্নায়ু বোধহয় ঠিকঠাক পরিমাণে কাজ করে না। তখন মায়েরা গিয়ে বলছেন যে আমি এত কাজ করেছি, প্রথমত ঠাকুর আমার ছেলেটাকে নিয়ে নিলেন, তারপর আমার মেয়েটারই অবস্থা। তখন মায়েরা বোঝালেন যে হয়তো আপনার এর থেকেও বড় কিছু ছিল, আপনার হয়তো ইষ্টভৃতিতে ভুল ছিল, হয়তো ইষ্টভৃতি ভুল করেছিলেন। আর ইষ্টভৃতি ভুল করলে যে মারাত্মক পরিমাণে, কি পরিমাণে যে ক্ষতি হয় সেটা মানে যারা উপলব্ধি করেছেন তারা বুঝতে পারবেন, মানে যারা নিজের ভুলটাকে ভুল বলে ধরে নিয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। তো মাটাকে অনেক যাজন করার পর তিনি বললেন ঠাকুর, মানে তিনি তারপর হাউ হাউ করে কেঁদে ফেলেছেন, বলছে ঠাকুরের তো কোনো দোষ নেই, ঠাকুর কি করতে পারেন, মানে ভালো তো বাসেন ঠাকুরকে প্রচুর, তাও অভিমানে ঠাকুরের কাছ থেকে দূরে সরে গেছিলেন। যাই হোক, দিয়ে তারপরে হচ্ছে সে মানে তিনি বললেন যে আমি করব, নিয়মিত করব এবং মাসিক ভাবে মানে 30 দিনের দিন পাঠাবো। তো এই গেল একটা বাড়ির ঘটনা। আমার আরেকটা ঘটনা বলি। আমি বেরিয়েছিলাম সম্ভবত মানে একটু সন্ধ্যের দিকে বোধহয়, মানে মায়েদের সাথে বেরিয়েছিলাম। তো তখন আহ গিয়েছিলাম কিছু কিছু বাড়িতে। তো ওনারা মানে জানি দীপিকা যে বেরোলে, না 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 হবে না, আমাদের বাড়িতে প্রার্থনা হবে না, আমাদের দিয়ে তো কিছু কিছু আবার বলেন যে হ্যাঁ করবে। আবার যখন ডিপি ওয়ার্ক করতে করতে তাদের বাড়িতে প্রার্থনার সময় আসা হয়, তারা আর করতে দেয় না, বলে না না আমাদের বাড়িতে প্রার্থনা করা যাবে না। তো সেদিনই আমার মা বললেন যে আমি মানে ওনারা তো বটরা বেরোন একসাথে একটা ট্রেন করে। তো মা বললেন যে আমি বলে গেলাম আমার মাকে যে আপনার বাড়িতে তাহলে মানে বুঝিয়ে গেলাম ঠাকুরের কথা। উনি শুনে বললেন হ্যাঁ হ্যাঁ আমি দীক্ষা নেব, আপনারা সন্ধ্যেবেলাটা এসে আমাদের বাড়িতে প্রার্থনা করে যান। যখন করতে গেছে তখন বলছেন যে না না আমাদের বাড়িতে হবে না, হয়তো কোনো গার্জেন হিসাবে কেউ মানা করেছিলেন যে এই সমস্ত কিছু করবে না। তারপর মায়েরা আর কি ফিরে ও একটা আর কি বাড়িতে, আর একটা বাড়িতে করলেন। তো এইভাবে মানে মানুষ নানান রকম ভাবে নানান উল্টো পাল্টা চিন্তা ভাবনা নিয়ে বেরোয়। আমরা যখন ডিপি ওয়ার্কস করতে বেরোই, অর্ধেক মানুষ বলে টাকা চাইতে এসেছে, অ্যাকচুয়ালি তো সেটা নয়। আপনাদেরকে জীবনে সঠিকভাবে বাঁচার নিয়মটা, নিয়মটা নয় পথটা আচার্যদেব দেখাতে বলেছেন। বলেছেন যে কিভাবে চললে মানুষ একদম ঠিক পথে, একদম ঠিক মানে সে যে পথে চলছিল সে পথে থেকে একটু তার সংশোধন হবে। তারপরে আমি একটা ঘটনা বলি, এটা শ্রদ্ধেয় তরুণ কুমার পাল জেঠু, মানে আমাদের মন্দিরে যে, সঞ্জিতা, হ্যাঁ বলো। তোমার দীক্ষার কথাটা বলো, তুমি কিভাবে দীক্ষা নিয়েছো? আহ, আমার দীক্ষাটা আর কি হুট মানে খুবই হুট করে হয়ে গেছিল, কারণ আহ, আমি সকালেও জানতাম না আমি দীক্ষা নেব। সন্ধ্যেবেলায় বিকাল বেলায় হঠাৎ করে বাবা বলছে চ দীক্ষা নিয়ে আস, দীক্ষা নিয়ে নে। আমি বলছি দীক্ষা, হ্যাঁ নিয়ে নেওয়া যায়। দিয়ে তখন হচ্ছে বাবা তখন আর কি আমি যেহেতু নিরামিষ খাই আমার কোনো মানে অসুবিধা নেই দীক্ষা নেওয়ার। তো সেই কারণে দীক্ষা আর কি নিয়ে নিলাম। তবে হ্যাঁ ওটা অবিন্দাদের মানে ঠাকুর পরিবারে দেওঘরে গিয়ে নেওয়া হয়নি, এখানেই নেওয়া হয়েছিল। সস্তনীটা আমি নিয়েছি অবিন্দাদের কাছে। তুমি কি সস্তনের কথা বলতে বললে? দীক্ষাটাই বললাম।
ওই তো একই হলো, মানে দুটোই বললে তুমি একসাথে। আমারও কিছুটা হ্যাঁ একই, দুটোই নেওয়ার হ্যাঁ ইচ্ছে ছিল ঠাকুর পরিবারের কাছ থেকে। বিশেষ করে আমি মানে বলেই দিয়েছিলাম যে আমি পূজ্যপাদ অবিন্দাদের কাছ থেকেই নেব। তবে সেটা হয়নি, হুম, আমার দীক্ষাটা এখানেই হয়েছে, আর সস্তয়নীটা আমার ঠাকুর বাড়ি থেকেই হয়েছে, এই আর কি। হ্যাঁ, মানে পূজ্যপাদ অবিন্দাদের কাছ থেকেই হয়েছে। খুব ভালো বললে তুমি। তবে আরেকটু যদি তুমি মানে আরেকটু কি বলবো, আরো ঘটনাগুলো শুনে বলার চেষ্টা করবে, কেমন? তোমাকে তো হট করে বলা আমার এই যে হুম, মানে রেডি হয়ে যে বলা, এটা স্বাভাবিক নয়, হুম। কিন্তু তুমি করলে। ভালো বলেছো। পরম দয়ালের চরণে তোমার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থেকো সংযুক্তা। জয় গুরু। জয় গুরু। আর প্রতি সপ্তাহে থেকো, হ্যাঁ? ঠিক আছে, আমি থাকার চেষ্টা করি, কিন্তু আমি ইষ্টভৃতে প্রার্থনা করে এত ঘুম আসে, ঘুমিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাই তাতে দোষ নেই। হ্যাঁ, সে আমাদেরও একটুখানি ঘুম পায়, কিন্তু আবার টিউশন থাকে, উঠতেই হয় তো। প্রায় দিনই হ্যাঁ, হয় যে হ্যাঁ, টিউশন থাকে তো উঠেই যেতে হয়, ঘুম হয় না, এই আর কি। হ্যাঁ। আচ্ছা, আর কেউ আছে? আজকে কেউই নাই, কিছু বলার নেই তাতে। আমি কিছু দু চার কথা বলছি, তারপর যদি কেউ থাকে হ্যান্ড রাইজ করবেন। তুমি যদি আর কেউ যদি না থাকে, তুমি বাবাকে দিয়ে দাও, বড়রা আছে, বড়দের কাছ থেকে আজকে দিনে অনুভূতির কথা শুনে নেব। আগে মা, আমি বলে পরে আমি শেষ করে দিচ্ছি। হুম হুম হুম। আগে হ্যান্ড রাইজ করেছেন, আর রামদুলাল জেঠু হ্যান্ড রাইজ করেছেন। আগে হ্যাঁ মা, হ্যাঁ। কিছু বলবেন জেঠু? হ্যাঁ, কিছু বলতে চাই তো। তবে একটু পরে বলেন, মানে বাবা যখন হ্যাঁ মালা হ্যাঁ পরিয়ে হ্যাঁ, ঠিক আছে। আগে আমি একটা ঘটনা বলছি, এটা আমি লিঙ্কে শুনেছিলাম। শ্রদ্ধেয় আহ ঠাকুরের দীক্ষাত কর্মী, শ্রদ্ধেয় আহ গিদওয়ানি, মানে অশোক কুমার গিদওয়ানি জেঠুর কাছ থেকে। তো তিনি হায়দ্রাবাদ মন্দিরের ইনচার্জ, তার মুখে শোনা এই ঘটনা আমার। আজ থেকে 2-2.5 বছর আগে শুনেছিলাম ঘটনাটি। কি হয়েছিল না, তিনি একবার মানে এটা অনেক দিন আগেকার ঘটনা, তিনি যখন মধ্য বয়স্ক তার। তো তিনি একদিন কি হয়েছে না, মানে এক গ্রামের এক গ্রামে উৎসব ছিল। তো সেই উৎসবের তিনি নিমন্ত্রণ পান এবং তাকে ওখানে ডাকা হয়েছিল উৎসবে, এক গ্রামে। তো সেই গ্রামে যেতে হলে এক বিশাল ঘন জঙ্গল পার করে সেই গ্রামে যেতে হয়। আর জঙ্গলে চুরি ছিনতাইয়ের ভয়ও খুব ছিল, মানে সেই সময় ডাকাত এর ভয়টা ছিল। খুব গভীর জঙ্গল। তো উগ্রপন্থী এলাকার মানে উগ্রপন্থী এলাকার মধ্যে সেই গ্রামটা পড়তো, মানে ওখানে প্রায় দিনই উগ্রপন্থীদের আনাগোনা থাকতোই। তো ব্যাপারটা হচ্ছে, যখন উৎসবের ডেট সামনে আসে, তো তারপরেই উনি নিজের গন্তব্যস্থলের জন্য বেরান। তার সাথে 4 চাকা গাড়ি এবং তিনি থাকেন, ড্রাইভার থাকেন। তিনি উৎসবের জন্য রওনা দিলেন। তো সেই যখন জঙ্গল পের করে যখন তিনি যাচ্ছেন উৎসব স্থলে, যে উৎসব হবে যেখানে, সেই গ্রামে, তো তার গাড়ি যেতে না যেতেই, জঙ্গল ঢুকতে না ঢুকতেই কিছুটা দূর এগিয়ে পড়েই মানে হঠাৎ সামনে থেকে কিছু মানে অস্ত্রধারী কিছু মানুষ তার সামনে দাঁড়িয়ে পড়ে, তার পুরো গাড়িটাকে ঘিরে ফেলে। তখন সেই উগ্রপন্থীরাই তাদের গাড়িটা ঘিরে ফেলে এবং তার মানে মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, বাইরে আসো। তো তিনি একদম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন যে হঠাৎ কি হলো। তিনি মানে বুঝতেই পারলেন না। তিনি যথারীতি গাড়ি থেকে নেমে আসেন এবং নেমে আসার পরে যে তার যে মানে সেই কি বলবো, উগ্রপন্থীদের যে মাফিয়া যিনি ছিলেন, মানে উম, ওনাদের যে লিডার ছিলেন,
তিনি তাকে বলেন যে কোথায় যাচ্ছেন? তো এবার কি হয়েছে তিনি এটাও তখন আলোচনাতে এটা বলেন যে আমি যখন কোথাও যাই তখন প্যান্ট শার্ট পরেই যাই। এবার যখন কোথাও উৎসব হয় তো সেখানে গিয়ে আমি ধুতি পাঞ্জাবি পরে উৎসব কাটিয়ে পরে আবার প্যান্ট শার্ট পরে ঘর ফিরি। তো আমি যেহেতু প্যান্ট আর শার্ট পরে গিয়েছিলাম তো সেই উগ্রপন্থী দলের যে লিডার তিনি বা তাদের যারা সদস্য তারা সবাই আমাকে ভেবেছেন যে আমি হয়তো কোনো পার্টি পলিটিক্স এর কোনো নেতা বা মন্ত্রী। তো সেই উপলক্ষে তারা আমাকে ঘেরাও করে। তো তিনি যথারীতি গাড়ি থেকে নামলেন। তাকে তার পরিচয় জিজ্ঞেস করা হয়। তো যখন জিজ্ঞেস করে তো বললেন, নাম বললেন বা ইত্যাদি। তারপরে যখন বলে কোথায় যাচ্ছেন? তখন উনি বললেন যে আমি যাচ্ছি এই গ্রামে। গ্রামটির নাম বলে পরে বললেন এখানে পরম প্রেমময় শ্রী ঠাকুরের জন্ম অনুষ্ঠান পালন করা হবে। বিশাল বড় উৎসব হবে। সারাদিন ব্যাপী মানুষের আনাগোনা থাকবে। বিভিন্ন অনুষ্ঠান হবে। এইভাবে আমাদের উৎসবের বর্ণনা তিনি করলেন। তো বলছে উৎসব? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি কোথাও যাবেন বা এইরকম কোনো কাজে যাচ্ছেন। আপনাকে দেখে তো পার্টি পলিটিক্স এর কোনো নেতা মনে হচ্ছে। তখন তিনি এই ব্যাপারটা বললেন যে আমি যখন ঘর থেকে বেরোই এরকম প্যান্ট শার্টে বেরোই এবং যেখানে যাই সেখানে ধুতি পাঞ্জাবি পরি। তারা চট করে বিশ্বাস করতে পারলেন না এই ব্যাপারটা। আর এটা সম্ভবও নয়। তারপরে তিনি তার যেখানে তিনি যাচ্ছিলেন উৎসব স্থল, তার মানে কি বলবো? ওই যে আমাদের যে প্রোগ্রাম গুলি দেওয়া হয় না? যে শিডিউল গুলি, তো সেই প্রোগ্রামটা তিনি দেখালেন তাদেরকে। তো দেখানোর পরে তারা বুঝলেন এবং তিনি তার গাড়িতে ঠাকুর, বড়মা, বড়দা এবং আচার্যদেবের ফটো ছিল। সেই ফটোটাও তাদেরকে দেখালেন। তারা মানে এতটাই উগ্র কিছু বলার নেই। তার মানে মাথায় ডাইরেক্ট বন্দুক ঠেকিয়েই দিয়েছে। মানে সেই জিনিসটা কতটা ভয়ানক হতে পারে। তখন যখন পরম প্রেমময় শ্রী ঠাকুরের ফটো সেই দলের লিডার যখন দেখলো, মানে হঠাৎই তার যে উগ্র ভাবটা কোথায় যেন আস্তে আস্তে করে উধাও হলো এবং তিনি খুব নম্র হতে থাকলেন আস্তে। তার যে প্রথম যে উগ্রমূর্তি রূপটা আস্তে আস্তে নম্র হলো এবং তিনি আস্তে আস্তে তার কথায় বিশ্বাস করতে লাগলেন। তো বললেন যে আপনি যে উৎসবে যাচ্ছেন তো কি হয় সেখানে গেলে? তিনি প্রথমে তো বর্ণনা দিয়েই ছিলেন। তারপরে তিনি বললেন যে ওখানে গিয়ে দীক্ষার ব্যবস্থা হয়। তো এবার উনি যখন বলছেন মানে সেই দলের লিডার তিনি বলছেন যে দীক্ষাটা কি হয়? বা এই ঠাকুরই আপনার কি করতে পারবে? বা আপনি কেন এই ব্যাপারটা করছেন? মানে তাকে খোলসা করে বলতে বলছে। তো বলছে পরম প্রেমময় শ্রী ঠাকুরের দীক্ষা নিলে দক্ষতা অর্জন করা যায় এবং জীবনে ভালো থাকা যায়। আরো অনেক কিছুই বর্ণনা তিনি দিয়েছিলেন। তো যখন এই কথাগুলি সেই দলের মাফিয়াটা শোনে, যে লিডারটা, তো শোনার পরে আরো অনেকটা নম্র হতে থাকেন আস্তে আস্তে করে ঠাকুরের ফটো দেখার পর আর কথাগুলি শোনার পরে। তখন উনি বললেন যে তাহলে আমরাও কি দীক্ষা নিতে পারবো? তো এই কথাটি যখন বলেন ঋত্বিক দাদা বলেন অবশ্যই পারবেন, কেন পারবেন না? বলছেন আমরা তো অনেক এমন এমন কাজ করেছি, অনেক মার্ডার করেছি, অনেক চুরি ছিনতাই করেছি, গ্রামে গিয়ে ডাকাতি করেছি, মানে আমাদের এত এমন আমরা কাজ করেছি, তাহলে আমরা কি এখন দীক্ষা নিতে পারবো? তখন তিনি বলছেন যে অবশ্যই পারবেন নিতে। ঠাকুরকে ধরা মানেই কি বলবো মানে ঠিক পথে আসা। এখান থেকেই শুরু করুন। তখন এই কথাগুলি শুনে খুব খুব মানে সেই মানে ডাকাত দলের যে লিডার মানে এতটাই উনি বেশি হয়ে পড়লেন, মানে সেই উগ্রভাব থেকে এতটাই বেশি নম্র হয়ে পড়লেন মানে ভাবা যায় না। তারপরে তিনি খুব অনেক বিশ্বাস করে তিনি বললেন এই কথাটি যে আমি তাহলে দীক্ষা নেব, কখন যাব? তখন শ্রদ্ধেয় ঋত্বিক দাদা বলেন যে আমি তো এখন উৎসবে যাচ্ছি, উৎসব শেষে আপনি আসুন, আপনার দীক্ষা হবে। তখন সেই লিডারটা খুব বিশ্বাস করে তাকে তার ফোন নম্বরটি দেন এবং বিশ্বাসের সঙ্গে বলেন যে এই ফোন নম্বরটি আপনাকে দিলাম, আপনি আমাকে উৎসব শেষে কল করবেন, আমরা সবাই যাব। তো যেহেতু একজন উগ্রপন্থী দলের লিডার, তার ফোন নাম্বারটা লিক হলে তো মানে ব্যাপারটা বুঝতেই পারছেন কিরকম অবস্থা হতে পারে। তো খুব বিশ্বাসের সঙ্গে তার ফোন নাম্বারটা দিলেন। মানে
কোন পর্যায়ে বিশ্বাসটা গেলে এরকমটা করা যায়। তার তো সেখানে মৃত্যুও হতে পারতো, মানে কিরকম ভাবে তার তো বন্দুক ঠেকিয়েই দিয়েছিল মাথার মধ্যে। ঠাকুরের কি দয়া যে তার সেই উগ্র ভাবটা থেকে তাকে নম্র করে নিয়ে এলো। তারপরে নাম্বার দেওয়ার পরে তার গাড়িটি ছেড়ে দেওয়া হয় এবং তিনি উৎসবের জন্য রওনা দিলেন। উৎসব শেষে সারাদিন উৎসব হয়েছে, নানাবিধ অনুষ্ঠান হয়েছে। উৎসব শেষে শ্রদ্ধেয় ঋত্বিক দাদা সেই আহ, দলের লিডারটাকে কল করেন। কল করার পরে তারা ওই দিক থেকে হ্যালো বলে আওয়াজ দেন। ঠিক আছে। তারপরে মানে কি বলবো, শ্রদ্ধেয় ঋত্বিক দাদা বলেন যে আগে আমি অশোক দা বলছি, অশোক গিদওয়ানি। তখন তারা চিনতে পারেন, ও আচ্ছা দাদা বলেন। তো এই কথা বলার পরে বলেন যে আমাদের তো উৎসব শেষ হয়েছে, আপনারা আসতে পারেন, দীক্ষার ব্যবস্থা করা হয়েছে এখানে। তো যথারীতি ফোন কাটার পরে তারা সবাই আসেন। তো এবার এই ব্যাপারটা কি রকম না, গ্রামে উৎসব হয়েছে, সবাই যখন মানে ওই যে মানে উগ্রপন্থী দলরা যখন গ্রামে ঢুকছে, মানে গ্রামের লোকেরা তো সেই একদম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, হই হুল্লোড় লেগে গেছে যে দলে, মানে কি বলবো, গ্রামে ডাকাত আসছে, উগ্রপন্থী দলরা আসছে, কি হবে কিছু বোঝা যাচ্ছে না। আর উৎসবের মানে উৎসবের সেই সিচুয়েশনটা, ঠাকুর নিয়ে সারাদিন মাতামাতি হয়েছে। তো যখন সেই মানে লোকেদের এরকম অবস্থা দেখছেন শ্রদ্ধেয় ঋত্বিক দাদা, তখন তাদের সবাইকে শান্ত করেন এবং সবাইকে বলে তোমরা ভয় পেও না, ওনাকে আমিই ডেকেছি, আজকে ওনার সৎ দীক্ষা গ্রহণ হবে, উনি আজকে সৎ দীক্ষা গ্রহণ করবেন। তো সবাই একটু শান্ত হলো, ব্যাপারটা সবাইকে খোলসা করে বললেন শ্রদ্ধেয় ঋত্বিক দাদা, এবং সেদিনকেই তাদের দীক্ষা হয়, তাদের সমস্ত দলের দীক্ষা হয়েছিল। এবং দীক্ষা হওয়ার পরে তারা ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে সেই গ্রামেই সেদিনকে তাদের রাতের খাবার ব্যবস্থা করা হয়েছিল এবং নানাবিধ ভাবে ঠাকুরের অনুষ্ঠান করা হয়েছিল। মানে এই ব্যাপারটা কি আমি হয়তো খুব একটা ভালো করে গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আমি যে শুনেছিলাম সেটাই আমি একটু বলার চেষ্টা করলাম। ব্যাপারটা হয়তো মেন কথাটা আপনারা বুঝতে পারছেন যে কি না, মানে ঠাকুরের মানে এই যে মানে একজনের ভালোবাসায় এই যে এরকম ভাবে একজন পরিবর্তন হতে পারে সেটাই দেখার। কতটা বেশি মানে ঠাকুরের প্রতি ভালোবাসা থাকলে এরকম হতে পারে। এই আর কি, আমি আর বেশি বলছি না, এরপরে বাবা থাকবে, বাবা আলাপনিতে থাকবে। সবাইকে জয়গুরু। জয় গুরু সবাইকে। আজকে তো একটা বিশেষ দিন, আমিও দেওঘর যাব। শুনলেন বড়মার জন্মতিথি 133তম। দ্যুতিমতি ব্যাপারটা শুনেছিল অনেক আগে এবং সবটা মনে করে রাখতে পারেনি, অনেকটাই মনে রেখেছে। গীতবাণীদার সঙ্গে আমারও দেখা হয়েছিল আসানসোল স্টেশনে এবং তার সাথে ছিলেন VS মূর্তিদা, যিনি এখন ইহকালে নেই, চলে গেছেন। গীতবাণীদা আছেন। দুজনেই একদম শরীরগুলো দেখতে এমন, সেই ষণ্ডা গুন্ডার মতন, প্রায় রাবণের মতো দেখতে। রাবণের বংশধর তারা, জয় গুরু। রাবণের বংশধর তারা। এই দেখতে আমি ওকে বুকে যখন কোলাকুলি করি, মানে বিশাল চওড়া আর তো ভীষণ উঁচু লম্বা। আর VS মূর্তিদার তো কানের মধ্যে ছিল সেই রাবণের যে মানে কানে থাকে না বালা, ওই রকম বড় বড় দুটো বালা, তো খুব উঁচু লম্বা। তো ওই গীতবাণীদা বললেন, জানেন সুবোধদা, আমার একটা ঘটনার কথা বলি। তো কিছুটা সময় ছিল, ও অতটা বলতে পারলো না। ওই যে একদিন উৎসবে যাব, তো আমি তো সবসময় প্যান্ট শার্ট থাকি, সেদিন ধুতি পাঞ্জাবি পরেই যাচ্ছিলাম। এবার অ্যালবাম নিয়ে নিয়েছিলাম সঙ্গে, জানি না কেন অ্যালবাম কোনোদিন নিই না। তো গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, হঠাৎ মাঝামাঝি জায়গায় গিয়ে দেখি চারিদিকে ওরা ঘিরে ফেললো আমাকে, সব সশস্ত্র বাহিনী ঘিরে আমার কপালে একদম মানে মাথায় বন্দুক ঠেকিয়ে বলছে, আপনি কোন পার্টির নেতা? বলছে, আমি তো কোনো পার্টির নেতা নই, আমি উৎসবে যাচ্ছি। তখন সেই সব বাকিটা শুনলেন। তো ওরা এতটাই প্রীত হয়েছিল আর বিশ্বাস করেছিল। ঠাকুরের ফটো, বর্মা ফটো, আচার্যদের ফটো সব দেখানো হলো। আর যতই দেখানো হচ্ছে ততই ওর ভিতরে নম্র ভাবটা চলে আসছে।
তারপর শেষে ওই দলটার দীক্ষা হয়েছে। দীক্ষা হওয়ার পর এদের খুব করে আপ্যায়ন করা হলো। আপ্যায়ন করার পরে এখনো মানে ওদের সঙ্গে ব্যবসা ওরা অনেক উন্নত হয়েছে এবং সমাজে ফিরে এসছে। আর অনেকেই ভালো হয়ে গেছে এবং তার মধ্যে কিছু কিছু ঠাকুরের কর্মীও হয়েছে। তা আমি সেটাই ওকে বললাম, বল ওই ব্যাপারটা, দয়ার কথাটা। ঠাকুরের দয়ায় কি না হয়, সব সম্ভব। তিনি পাথর গলিয়ে দিতে পারেন। তো ও হয়তো যেভাবে ওর মতন করে বলেছে, আমরা বুঝতে পেরেছি যে না, ঠাকুর এরকম ভাবে অমানুষকে মানুষ করে। আজকে আর বাচ্চাদের সৎসঙ্গ বেশি নিয়ে গেলাম না। এখন যারা আছেন, রামদুলাল্লাহ কিছু বলবেন বলছিলেন, বলেন। যাই হোক, জয় গুরু সকলকে, আনন্দিত জয় গুরু। আমি এই পজিশনে ছিলাম না বা নেই যে আমি কিছু বলতে পারবো। আমার অবস্থাটা খুব একটা ভালো নয় বর্তমান। আমি খুব জায়গায় পৌঁছে গেছি, কোথায় জানি না। আমি একটু পরে বলবো। জয় গুরু। পূর্ণেন্দুদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বলেন দাদা। আপনার নাতি সাহেব কোথায়, ত্রিপাঠীজি? আমি তো এখন হাঁটতে বেরিয়েছি, রাস্তায় হাঁটছি। নাতি তো ওখানে। আর আপনিও কিছু লোক পেয়েছেন? অ্যাকচুয়ালি অশোক গিদওয়ানিদাকে দেখে আমি তো ঘাবড়ে গেছিলাম। যখন হায়দ্রাবাদে পুজো করতে পাঠিয়েছিলেন আমাকে আচার্যদেব, তখন আমি প্রথম গিয়ে যখন বলি এখানকার ইনচার্জ কে, আমাকে দেওঘর থেকে পাঠানো হয়েছে, তো তখন ওই পাতলা করে একজন ছেলে, ও হচ্ছে ও পুরোটা অল স্কোয়ার, বুঝতে পারছেন। ও পুজো যখন বিপ্রণা থেকে করে দেয়, আর যা কিছু কাজ বাজার হাট থেকে শুরু করে ওখানে রক্ষণাবেক্ষণ সব কিছু সে করে। উপরে পাহাড়ের উপর তো জল নিয়ে যাওয়া, ইয়ে করা, সব কিছু প্রচুর কাজ করে। যাই হোক, সে যখন বললো আপনি এখন পুজো টুজো করে বিশ্রাম নিন, দাদা আসবেন, দেখা হবে দুপুরবেলা যখন আপনি আনন্দবাজার নেবেন তখনই। তারপরে তখন অশোকদা আমাকে অফিসে ডেকে পাঠালেন। আমি প্রথম যখন দেখলাম তখন তো আমি ঘাবড়ে গেলাম, তার সেই চেহারা। তারপরে আমি বললাম, ওরা বললো যে ইনি হচ্ছেন বিপ্র মানুষ, গিদওয়ানি মানে ব্রাহ্মণ সেখানকার হায়দ্রাবাদে, তারা ইয়ে। অতএব আমি বললাম এরা কি জেনারেল আমাদের এই জেনারেশন থেকে? বলে এদের ওই জেনারেশন যে ওই আমার রাবণের বংশধরেরা, বুঝতে পারছেন। আমি বললাম এ তো বড় মানে তাজ্জব দৃশ্য। তো মোটামুটি তার সে ফিগার, তার সে চেহারা, সাধারণত সবাইকে দেখা যায় না ওরকম লোক। যাই হোক, আমি প্রথম দিন আমাকে উনি বললেন আপনি তো উড়িষ্যা থেকে এসছেন, বাংলা উড়িষ্যা বর্ডারে, আপনি তো ডালমা ভাত খেতে ভালোবাসেন। আমি বললাম আগে আমি সব কিছুই খাই। বলে তাহলে আপনার জন্য পনির টনির আনা যাক আর ছাতু টাতু এসব আনা যাক। আমি বললাম না দাদা, ওরকম কিছু স্পেশাল কিছু ব্যাপার নেই, ওই ডালমা ভাত করলেই হবে। তিনি কিন্তু এক একটা মেনু এক একদিন চেঞ্জ করতে শুরু করলেন। বললেন এনার জন্য, যেহেতু উনি আচার্যদেবের আশীর্বাদে এসছেন, এনার খাওয়া দাওয়ার যেন কোনো ত্রুটি না হয়। আর ওখানে প্রত্যেকটা তরকারিতে ওরা তেঁতুল দেয়, ওই টক সাম্বার, সবসময় সাম্বার টাইপের জিনিসগুলো সব তাদের হয়। তা আমি মোটামুটি আমার কোনো খেতে অসুবিধা নেই, আমি তো সব কিছু। তবে সেখানে একটা আমি অভ্যস্ত হয়ে গেলাম, আমি বাড়িতেও এলে, আর ছেলেও আমার এখানে থাকে মানে ব্যাঙ্গালোরে, ও প্রায় সাম্বার মানে ওই তেঁতুল দিয়ে খাওয়াটা
ফ্রাই তরকারিতে ওখানেও অভ্যস্ত হয়ে পড়লাম। তো আমি বাড়িতেও মাঝে মাঝে করি, মানে আমাকে খুব ভালো মুখের টেস্ট লেগেছিল। যাই হোক, জীবনের এই যে ছন্দগুলো, আমার সুভদ্রা বললেন যে তাদের সাথে দেখা হয়েছিল, এটা ঠিক কথা। তার ভেতরে একজন নাই, এখন ঠাকুরের কাছেই চলে গেছেন। এই দিনগুলো কিন্তু ভোলা যায় না। আমাকে অমিক্রণ এবং করোনার তখন প্রভাব, লাস্টে অমিক্রণ তাকে বলে, সেইটা এসে পৌঁছেছিল। সেই মুহূর্তে আমার আশীর্বাদ এসেছিল যে আপনাকে দেওঘর থেকে আশীর্বাদ নেওয়া হয়েছে, তিনি আপনাকে যেতে বলেছেন হায়দ্রাবাদ মন্দিরে পুজো। আমি তো অবাক হয়ে গেছি। তো আমার বাড়ির লোক এবং অন্যান্য যারা গুরু ভাই সবাই ওরা চিন্তিত হয়ে বললো, না তুমি যেও না, এই মুহূর্তে লোক ঘর থেকে বেরোচ্ছে না। আমি বললাম, দেখো এই আশীর্বাদ কার আছে, কোন লোকের আশীর্বাদ আছে যে আচার্যদেব তাকে পাঠাচ্ছেন। অতএব মৃত্যু তো একদিন হবেই, যেভাবে হোক না, কিন্তু আজকে আশীর্বাদ পালন করতে গিয়ে হলে অসুবিধা নেই। সত্যিকারের আমি সেখানে চলে তো গেলাম এই একটা আবেগের মধ্যে, কিন্তু সেখানে পৌঁছানোর পরে সেখানে কিন্তু আমাকে অমিক্রণে আমি অ্যাফেক্টেড হলাম। কিন্তু সেই অশোক গিলভানি দা আমাকে তার মানে তখন ওইখানে একটা মেডিকেটার বক্স ছিল, ওতে সব ট্যাবলেট থাকতো। তিনি আমাকে প্যারাসিটামল দুবেলা দেওয়া এবং কী করে ছেড়ে যেতে পারে অমিক্রণটা তার ব্যবস্থা করা। সেই সময় আমার চন্দ্রদা এখানে ওই সুশান্ত ঘোষদার লিঙ্কে ছিল, অশোক জানেন, সুভদ্রা জানেন। তখন চন্দ্রদা আমাকে বললো সেখানে একজন ডাক্তারবাবু আমাদের লিঙ্ক চালায়, তার সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি দাদা, আপনি তার সঙ্গে যোগাযোগ করুন। তার সঙ্গে যোগাযোগ করলাম, কিন্তু কোনো ফল হলো না। তিনি আসার আগেই ইনি যে ট্যাবলেটগুলো আমাকে দিলেন তাতেই আমার জ্বরটা ছেড়ে গেল। আমার ছেলে তখন 10-15 দিন পরে ছেলে গিয়ে আমাকে নিয়ে এলো। যাই হোক, তাদের যে সঙ্গ করা, মানে সত্যিকারে ভালোবাসা কাকে বলে, তাদের দেখলে যেমন ভয় লাগে, তাদের চেহারা, তাদের কথাবার্তা, কিন্তু তাদের মনটা, তাদের অন্তরটা এত সরল এবং এত সুন্দর, সেটা যেহেতু আমি সঙ্গ করেছি তো আমি উপলব্ধি করেছি। প্রতিদিন তিনি সন্ধেবেলা এলে আমাকে ডাকবেন অফিসে, চা খাওয়াবেন, একটু গল্প শুনবেন আমাদের এদিকের সব কথা। হ্যাঁ, খুব ভালো মানুষ। যাই হোক, মাঝে মধ্যে এখন দেওঘরে দেখা হয়, কিন্তু ওই মূর্তিটা আর নাই, তিনি ঠাকুরের চরণে চলে গেছেন সেই পরম ধামে। যাই হোক, আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি তার ভেতরে এই যে সৌভাগ্য, আমার বলার কথা উদ্দেশ্য এটাই যে সৌভাগ্য অর্জন করা। পরে পরে আমাকে এই খবরটা যখন ওই লিঙ্কে তো তখন চলছে, তখন তো সাক্ষাতে সৎসঙ্গ হতে পারছে না, এই লিঙ্কের মধ্যে তার 1 মাস পরে আমার এখানে ব্রহ্মাদা আমার তিনি ঠাকুরের সঙ্গী ছিলেন এককালে, তিনি ঠাকুরের সঙ্গেই ওই চলে এসেছিলেন বাংলাদেশ থেকে। তো আমি ব্রহ্মাদার কথা বইতে পড়েছি, কিন্তু হঠাৎ করে ওনার ফোন এলো। তারপরে আমি বললাম, দাদা জয়গুরু, বলে আমি নবদ্বীপ থেকে বলছি, নদিয়া নবদ্বীপ, আমি ব্রহ্মাদা বলছি। আমি তো নামটা আগেই শুনেছিলাম। বললাম, বলেন দাদা, আমার সৌভাগ্য, আপনি আমাকে কি উদ্দেশ্যে? বলে, উদ্দেশ্য একটাই, আপনি হায়দ্রাবাদ মন্দিরে পুজো করতে গেছিলেন, এই খবরটা কিন্তু আমরা সবাই জানি। আমার এখানে ইমার্জেন্সি বিপ্র দরকার হয়ে গেছে, আপনাকে 15 দিন 1 মাস একটু এসে করে দিতে হবে। বললাম, দাদা আমি 1 মাস করতে পারবো কিনা বলতে পারছি না, তবে আমি আর্জেন্টলি কিছু দিনের জন্য করে দিতে পারি।
তারপরে আমি সঙ্গে সঙ্গে উনি কিন্তু টিকিট কেটে ও আমাকে রিজার্ভেশন সব রেডি করে দিয়েছিলেন। আমি গিয়ে সেই মতোই ডিরেকশানে নামলাম। নামার পরে ওনার লোক ছিল, আমাকে নিয়ে গেল নবদ্বীপ মন্দিরে। নদিয়া নবদ্বীপ জায়গাটা একটু অপরিষ্কার জায়গা, মানে সেদিকে খুব ঘন ঘন লোকের বসতি, এবং গো পালনটা হয়, গরু পালন করে। যাই হোক, সেই জায়গায় গিয়ে আমি পৌঁছানোর পরে ঠাকুরের আশীর্বাদ মতো সেখানে কাজকর্ম করলাম। করার পরে পুরনো সহযোগিতা করেছেন উনি, এমনকি পরে আবার একবার আমাকে আমন্ত্রিত করেছিলেন, পরেও গিয়ে আমি কয়েকদিন করে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমার সেই সৌভাগ্য অর্জন কিন্তু হলো এই পরম পিতার রাতুল চরণে আশ্রয় নিয়েছিলাম বলে। এবং এমন এমন জীবনে আমার ঘটনা ঘটেছে যেগুলো মানে আকাঙ্ক্ষিত নয়। আমি মানে সাধারণ একজন মিত্র পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবাও দীক্ষিত ছিলেন না। আমার জেনারেশনে আমার জেনারেশনে আমার জেনারেশনে আমি দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু আমার পরিবারে আর কেউ দীক্ষা তখন নিয়েছিলেন না। পরে পরে আমি আমার দাদা বৌদি ওনাদেরকে ঠাকুরের চরণে এনেছি, ভাই বৌমা এদের নিয়ে এসেছি। কিন্তু আমরা ওই মিত্র মানুষ, ওই আমার জেঠু ছিলেন সাতক্ষীর টোলের পণ্ডিত, আমরা পুজো পাঠ এবং দেবদেবতায় বিশ্বাসী ছিলাম, এবং কোনোদিনই ভাবিনি যে আমরা কারো গুরুর কাছে দীক্ষা গ্রহণ করবো। কারণ আমাদের সবসময় মনের মধ্যে ধারণা ছিল, সেভাবে তৈরি করা হয়েছিল আমাদের, যে আমরা গুরু, আমরা নিজেরা গুরু, তাই আমরা দীক্ষা দিই, আমরা দীক্ষা গ্রহণ করি না। তো সেই মেন্টালিটির মধ্য দিয়ে সেই পরিবারে মানুষ হয়েছি আমি। আমার জেঠু কোনোদিন লুঙ্গি পরতে দিতেন না, বা যদি কেউ পরিবারের ছেলেরা লুঙ্গি পরতো তাদেরকে ঘর থেকে বাইরে গিয়ে লুকিয়ে থাকতে হতো। আমাদের জামাইবাবুরা বা কোনো আত্মীয় স্বজনরা কোনোদিন লুঙ্গি পরিধান করেন। তো এরকম পরিবার থেকে এসে আমি ঠাকুরকে নিয়ে যখন চলছি, প্রত্যেকটা কাজকর্মের মধ্যে ঠাকুরকে যখন রাখছি, অনেক অবস্ট্রাগল তৈরি হয়েছে। সমস্ত অবস্ট্রাগলকে কাটিয়ে তুলতে আমার একটুখানিও দেরি হয়নি, কারণ তাকে ভালোবাসলে এগুলো আমাদের কাছে কোনো অবস্ট্রাগল হয় না। তাই আমরা যারা তাকে গ্রহণ করেছি সঠিকভাবে তাকে নিয়ে চলবো, আর তার সেই কথাগুলি, তার নির্দেশগুলি মানব। নির্দেশ আর নির্দেশের মধ্যে তফাৎ নিশ্চয়ই আপনারা জানেন। নির্দেশ হচ্ছে তার বলা, মানে সেই বলাটা একদম অবিচল, সেটা পালন করতে পারলে আপনি আশীর্বাদ তুষ্ট হবেন, আর যদি না করেন তাহলে সেই আশীর্বাদ আপনি মানে পেতে নাও পারে। কিন্তু নির্দেশ মানে যখন যেটা আসে গুরুগৃহ থেকে, সেই নির্দেশ। তাই নির্দেশের মধ্যে এই ফারাকটা আমরা ঠাকুরের কাছে এসে বুঝলাম। এখনো অনেক মানুষ আমাদের কথায় কথায় নির্দেশটাকে নির্দেশ বলেন। তো যাই হোক, আমাদের এখানে এসে গ্রামাটিক্যাল বাংলার গ্রামারটা আমার শ্রদ্ধেয় মুকুলদা বলতেন, যে সৎসঙ্গ জগতে যে সত্যানুসরণকে তাকে সুন্দর করে ওই মিনিং যেটা বার করেছিলেন, সেটা বলছিলেন যে কত বড় বই দেখেছেন পুনমদা, এই সত্যানুসরণ মানেটাকে অত বড় করেছে। মানে আমরা এত বড় গীতা দেখি, কিন্তু সত্যানুসরণটা খুব ছোট বই, কিন্তু সেটা গীতার থেকে আরো তুলনামূলকভাবে মানে আরো উচ্চমানের। যাই হোক, সমপর্যায়ের জিনিস। পরমপিতার রাতুল চরণে তাকে গ্রহণ করে এই সমস্ত জায়গায় পৌঁছানোর সুযোগ হয়েছে, পরমপিতার আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। এবারে আমরা যে জন্মগ্রহণ করি মানুষ হয়ে, আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকে যে আমরা ঈশ্বরের কাছে পৌঁছবো, যারা ঈশ্বরকে গ্রহণ করেছে।
তা আমার তো অর্ধ প্রাপ্তি 75% প্রাপ্তি হয়ে গিয়েছে। অতএব আমার আর ঈশ্বরের দরবারে ফিরে যাওয়ার জন্য কোনো অসুবিধা আপত্তি না। সবাই আমরা আসুন, তাঁর সেই কর্মের মধ্যে রত থাকি, তাঁরই কাছে যাতে পৌঁছতে পারি, তিনি যেন আমাদের সেখানে চিনতে পারেন, সেই কর্মের মধ্যে রত থেকে জীবনকে ধন্য করি। জয় গুরু। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। জয় গুরু। খুব সুন্দর। তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে। একটা গান আছে না, সেই হ্যাঁ, আছে তো। প্রমাদা হচ্ছে নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরটা নরম। প্রমাদার সঙ্গে একদিন নবদ্বীপ মন্দিরে গেছি, গিয়ে প্রণাম টনাম করে বললাম, ভাই তোমাদের এখানে ইনচার্জ কে আছে? বলছে ব্রহ্মানন্দ দাস, ব্রহ্মপদ দাস। বললো, কোথায় ওনার সঙ্গে দেখা হবে? ওই যে ঘরটা আছে, দেখেন ওই ঘরটাতে আছে। আমি গেলাম, কি জয়গুরু দিলাম, কোথা থেকে আসা হয়েছে, কবে দীক্ষা হয়েছে, পুরো একদম ব্যাপারটা জানলেন। আমি দেখলাম লোকটা তো খুব শক্ত লোক, এই হয় কিনা, ওই করো কিনা, নামদান হয় কিনা, পুরো একদম বললেন। তারপরে আস্তে 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 তারপর দেখলাম যে না, লোকটা তো বেশ ভালোই। তো বহুদিনের কথা সেটা, তারপরে তো বহুবার দেখা হয়েছে। প্রথম দেখার কথা বলছিলাম। তো উনি বহু মন্দিরে থেকে আচার্যদের বহু আশীর্বাদ পূরণ করেছেন এবং বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন ওনাকে। যেখানেই জায়গাগুলো একটু অন্যরকম, সেই সব জায়গায় ওনাকে পাঠিয়ে দিয়ে ইষ্ট কাজ করিয়েছে। প্রচুর মন্দিরে উনি গেছেন, প্রচুর জায়গায় গিয়ে ইষ্ট কাজ করেছেন। এখনো বিভিন্ন জায়গায় ওনাকে পাঠানো হয়। তো সেই ব্রহ্মাদার কথা শুনলাম। এখন সেই ব্রহ্মাদার ঘরটা ওরকম নেই দাদা। আপনি যখন গেছিলেন তার থেকে এখন উঁচু করা হয়েছে। মানে প্রতি বছর বন্যায় জল ঢোকে, তো বন্যার সময় নৌকো নিয়ে সব ইয়ে করতে হয়, ঘুরতে হয় ওই নবদ্বীপ টাউনটা। নবদ্বীপ টাউনের বেশ কিছু জায়গায় জলে ভরে যায় প্রতি বছর। তো যাই হোক, বোমাদার কথা শুনলাম, হায়দ্রাবাদের কথাও শুনলাম, আরো অনেক মন্দিরে পূর্ণেন্দুদা গেছেন সেখানকার এমার্জেন্সি পিরিয়ডে পুজো টুজো করার জন্য। আছে, আরো অনেক কথা আছে। আর ওইসব জায়গায় গিয়ে যা যা অনুভূতি সেগুলো আছে। আর বলার মানে সময়টা অতিরিক্ত হয়ে যাচ্ছে বলে আমি আর গেলাম সেটা না। সব একদিনে তো সব সম্ভব নয়, হ্যাঁ, একদিন সম্ভব নয়। যাই হোক, আমি না পূর্ণেন্দুদার কথা শুনে আনন্দ বোধ করছি, আর থাকতে পারছি না। এই যে কথাগুলো বলছিলেন একদম ধ্রুব সত্য কথা। বাসুদেব মন্ডল দা ওখানে সভাপতি ঋত্বিক, আর ডাক্তার উনি বাসুদেব বলছেন, মন্ডল, হ্যাঁ, বাসুদেব মন্ডল দা, তার ওই লিঙ্ক চলে ডাক্তার আসে। বাসুদেব মন্ডল, যিনি তাই চিলড্রেন তাই, আমি আমার এখানে এসেছিলেন এই ছত্তিশগড় বিলাসপুরে, উনি বলছেন সেটাই শোনাচ্ছি আপনাদের কাছে একটু। ও উনি বলছেন যখন ওখানে মন্দির ছিল না, হয়নি, সেই সময় আচার্যদেব সপরিবারে গিয়েছিলেন দর্শন করতে, দেখা করতে ওইখানে গুরু ভাইদের কাছে। আর ওখানে সেই পাহাড়, সেই পাহাড়ের কাছে যে উনি বলছেন, সেই পাহাড়টা দেখে বলছেন এইখানটায় একটা মন্দির হলে কেমন হয়, এখানে মন্দির করা লাগে, মন্দির করা লাগে। তখন সবাই মিলে কিছু বলছেন, না না এখানে মন্দির হবে না, এখানে মন্দির করা যাবে না। বলছে কেন? এখানে কমসে কম কত হাজার ফুটের নিচে জল, জল পাওয়া যাবে না, আর অত উঁচুতে মন্দির, সেখানে জলের ব্যবস্থা নেই, কেমন করে হবে? তো আরেকটা হচ্ছে এই সামনে জঙ্গল, বিশাল জঙ্গল, আমি তো যাইনি, যা বলছেন সেইটাই আমি শোনাচ্ছি। বলছি বিশাল জঙ্গল, সেখানে প্রতিদিন বাঘ ভালুকের উৎপত্তি, ঘরের এখানে মানুষকে উঠিয়ে নিয়ে চলে যায়। তো বলে এখানে কি করে হবে? বলে না, এইখানটাই করা লাগে, মন্দির এইখানে করা লাগে, আচার্যদেবের আদেশ। শিশি দাদার দাদা বলছেন, তারপরে বলো চলো একটু জঙ্গলটা ঘুরে আসি, কি অপূর্ব, কি এই যে
কথাগুলো অমৃতময় বাড়ি। তিনি বলছেন চলো সবাই মেলে। তিনি জঙ্গলে গেলেন, গভীর জঙ্গলে ঢুকে পড়লেন। জঙ্গলে ঢোকার পরে চতুর্দিকে একবার করে ঘুরলেন, পুরো রাউন্ড করে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরোটা 3 রাউন্ড মারলেন, প্রণাম করলেন, বন দেবতাকে প্রণাম করলেন। আর বলছেন এই কাল থেকে তোরা উৎপাত উৎপাত করিস না, তোরা শান্ত থাকিস, আর একটু দূরে চলে যাস, একটু দূরে চলে যা, হ্যাঁ, কারো ক্ষতি করিস না। সাপ বিচ্ছুদিকেও বলছেন কারো ক্ষতি করিস না। তারপরে কিছুদিন পরে দেখা গেল সেখানে বাঘ ভালুকের আর উৎপত্তি নেই, আর বিশাল মন্দির তৈরি হলো। মন্দির হতে হতে হঠাৎ করে যে মন্দির নির্মাণ করছেন তিনি মাছ মাংস খায়, মাছ মাংস মধুরপন খায়, মন্দির পাথর কেটে কেটে মন্দির। তো আমি যাইনি, খুব বিশাল খুব সুন্দর মন্দির, মানে এটা এত সুন্দর মন্দির কি বলবো। সেই মন্দির যখন পাথর কেটে তৈরি করছেন, ওখান থেকে আচার্যদেব বলছেন, ফোন করছেন, কি ফোন করছেন, সাবধানে মন্দিরের কাজটা করো, মন্দিরের কাজটা সাবধানে থেকো, একটু সাবধানে সেফটি ভাবে করো। যিনি কাজ করছিলেন উপর থেকে পড়ে গেলেন, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। আবার ফোন করছেন, কিছু হয়েছে, কিছু হয়েছে? ফোনের পরে বলছেন না, কিছু হয়নি। এরপরে বলে দিন সেফটি বেল্ট লাগিয়ে কাজ করতে। আর ও যে যতদিন মন্দির হবে যেন মাছ মাংস মধুরপনটা যাতে না করে। হ্যাঁ, দীক্ষা তো নেয়নি ঠিক আছে, মাছ মাংস মধুরপন যেন না করে। তার কথা মতো সেইভাবেই তৈরি হলো। আজ ওই সেই জঙ্গলের বাঘ ওইখানে আসে না। আরেকটা কথা আপনাদের শোনাচ্ছি, ছত্তিশগড়ের কথা। এই যে মাছ, দুতিমতি মা যখন বলছিলেন, মানে সেগুলো মনে পড়ে যায়। এখানে বস্তর বলে একটা জায়গা আছে, অম্বিকাপুর। IPS অধিকারী সভাপতি ঋত্বিক সিনহা ওখানে পৌঁছেছেন, রিভলভার ওনার গানধারী আছেন। পৌঁছানোর পরই ওনাকে চতুর্দিক থেকে মামাবাদী নাকি আতঙ্কবাদী, ওটা মামাবাদী বলে, মাওবাদীরা ঘিরে ফেলেছে। আর বাঁচার রাস্তা নেই, আর বাঁচবে কি করে। সিনহা বলছে আমি আর বাঁচতে পারি না। এবারে তার উপরে সিলিন্ডার, সঙ্গে সঙ্গে দেখে 40টা মাওবাদী একদম পিস্তল বোম বারুদ নিয়ে, বন্দুক নিয়ে একদম টান করে রেখে দিয়েছে, ঘিরে দিচ্ছে চতুর্দিকে। আর ওইখানে IPS অধিকারী কি করবে, কত তার কাছে তত অস্ত্র শস্ত্র নেই। 2-4টা হয়তো অন্তঃরক্ষী রয়েছে, সেনাবাহিনী আছে, 1জন না 2জন, তারা কি করবে? 40টা মানুষের সাথে আবার বোম রয়েছে সাথে। তিনি চোখটা বন্ধ করে দিলেন। আর কি করব ঠাকুর, দয়াল গো, কেঁদে কেঁদে বলছেন, দয়াল গো আমার অন্তিম সময় এসে গেছে, একবার তোমাকে আমি প্রার্থনা করে নি, তুমি তো আমার, আর তুমি ছাড়া তো কেউ নেই, এই বিপদ থেকে তুমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না ঠাকুর। এখন চোখে জল ভরে অর্পণ করছেন। আর সেই মাওবাদী আতঙ্কবাদী গুলো, বিশ্বাস হয়তো করবেন না আপনারা কেউ, এক একটা রিভলভার সব সেই দাদার সিনহার পায়েতে অর্পিত হচ্ছে, সবগুলো এসে ফেলছেন। আর চতুর্দিকে একদম লম্বা লম্বা শুয়ে বলছেন, দাদা আমরা জানতাম না, আমরা জানতাম না, আমাদের কোনো কারণ বসে না, আমরা আতঙ্কবাদী মাওবাদী ছিলাম না, কোনো কারণে আমরা হয়েছি, আমাদের উদ্ধার করো দাদা, স্যার স্যার আমাদের উদ্ধার করুন স্যার, আমরা আর বাঁচবো না, আপনি আমাকে মারবেন না আমাদেরকে। তারপরে বলছেন উঠো, আমি যা বলবো তাই করবে? বলছে হ্যাঁ, আমরা সারেন্ডার করলাম আপনার উপরে। তখন বললো আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবে তো? বলে হ্যাঁ যাবো, চলো তোমরা আজ থেকে না, তোমাদের কোনো কোর্ট কাছারি হবে না, কোনো মামলা হবে না, একমাত্র পরম পিতার কাছে যে বর্তমান আচার্য, যিনি তখন বাবাইদা, 40টা মাওবাদীকে তিনি দীক্ষা দিলেন। আর আমাদের এখানে মন্দিরে এসেছিলেন মানুষদা, সে আমাদেরকে বলছেন উঠো 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 উঠো, ঈশ্বর সরে যাও সরে যাও সরে যাও, সামনে বসার জন্য। তখন বললেন এই
মানুষদাকে বলছেন, দাদা কাউকে উঠাবেন না, যারা বসে গেছেন কাউকে উঠাবেন না মন্দির থেকে, কাউকে সৎসঙ্গে মানে বেইজ্জত করবেন না, সবাইকে বসতে দিন। তখন বলছে, স্যার স্যার আপনাকে, আমাকে নয়, আমি পেছনটাতে বসবো। এখন উনি ওর ন্যায়াধীশের পোস্ট পেয়েছেন। আবার সেই পরিস্থিতিতে ওনাকে ডাকা হলো মন্দিরেতে। কি বলা হচ্ছে, উনি বলছেন, কথায় বলছেন, আই এম জিরো, হি ইজ হিরো। আপনারা দীক্ষার ব্যবস্থা করুন মানুষদা, দীক্ষা ছাড়া কিছু হবে না। তিনি বলছেন, প্রথমে আমি বাঙালি সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থী। কি অপূর্ব এক ন্যায়াধীশ, তিনি বলছেন আমি বাঙালি সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থী, করজোড় করে নিবেদন জানাচ্ছি আপনাদের, আমি খুব অন্যায় করেছি। আমি না বিহারি, তো আমার ভাবধারাটা আলাদা। আমি তখন আইপিএস অধিকারী ছিলাম, আপনাদের কাছে এসেছিলাম, আর আমি বলেছিলাম এই যে পোস্টার গুলো দেওয়া আছে সবগুলো নামিয়ে ফেলে দিন। এই আপনাদের মন্দির কি, ঠাকুরটা কি বাঙালি? আপনারা বাঙালি করে রেখে দিয়েছেন, চতুর্দিকে বাংলাতে করেছেন। যদি করতে চান তো হিন্দিতে করবেন। সব ঝুড়ির ভিতরে টুকনি, এখানে টুকনি বলে, সব মানুষরা ঝুড়ির ভিতরে ভরে রেখেছিলেন সেই পোস্টার গুলো, সেই ঠাকুরের বাণী গ্রন্থগুলো। তখন বললেন, মানসদা, ডক্টর মানস মিশ্রদা, আপনাকে আবার জানাচ্ছি, যেগুলো উঠে ফেলে দিয়েছিলেন সেগুলো পুনরায় আবার লাগান, সাথে সাথে একটা বাংলা, একটা হিন্দি, ইংরেজি, এগুলো লাগান পর পর, আর ফেলাবেন না। এই যে ওনাকে দেখে আবার বলছেন আমি তো জিরো, এইখানে যারা গান বাজনা করছেন, আমি গান বাজনা করতে পারি না। এই সুন্দরভাবে করতাল বাজাচ্ছে, খোল বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, আর ওনাদিকে উঠিয়ে আমাকে সামনে বসাবেন। জয় গুরু। আমরা জয় গুরু, আমরা শিক্ষা প্রাপ্ত করলাম।